নেক্সট আমরা ক্লাসিফিকেশন নাম্বার যেটা সেই ক্লাসিফিকেশন নাম্বার এন্টার করলাম 615.7 অলরেডি মেনশন হিয়ার 615.782.821 নেক্সট আমরা তাহলে সেকশন 1 এ আমি দুটো জায়গায় এন্ট্রি করব মার্ক এন্ট্রি one is the 020 IS subfield of 020 ISBN and another is 082 the Dewey Decimal Classification Number যার স্যার যেখানে আপনি কি যে সেকশনে প্রবলেম হবে স্ক্রিন শেয়ার ইন্টারঅ্যাক্ট করছেন? করবে। হ্যাঁ বলো। স্যার স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার শো করছে না? আমি তো দেখতে পাচ্ছি না স্যার। অন্যরা কি দেখতে পাচ্ছ? একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার পাচ্ছি। তাহলে হচ্ছে তুমি একবার আউট হও, বেরিয়ে গিয়ে আবার এন্টার করো। হ্যাঁ স্যার মানে আপনার স্ক্রিনটা আসছে কিন্তু নিচে ছোট করে আসছে, আপনার জায়গাতে আপনার প্রোফাইল পিকচারই আসছে, যেটা এতক্ষণ আসছিল না, মানে দেখা যাচ্ছিল। মানে আপনার নামে রেসপেক্টে প্রোফাইল পিকচারটাই আসছে, প্রোফাইল স্ক্রিনটা তো নিচে ছোট করে আসছে। মানে আপনার যেটা প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে, দেখছি মনে হয় সবাই সেটাই দেখছে, মনে হয় পুরো স্ক্রিনটা যেটা তো আসছে না। পুরো স্ক্রিন ইউ আর শেয়ারিং দ্য এন্টায়ার স্ক্রিন। আমি তো স্ক্রিনটা এন্টায়ারই শেয়ার করছি। স্টপ শেয়ারিং। এবারে দেখো। ওকে, এবার কি পাচ্ছ? পুরোটা পাচ্ছ কি? স্ক্রিন শেয়ার হচ্ছে আমার স্ক্রিন? হ্যালো? স্যার আমার কাছে সব ছোট করেই আসছে, আমি জানি না কেন। তুমি, তোমাকে তো বলছি তুমি আউট হয়ে ইন হও না। আমি আমি হচ্ছে এখানে স্টপ রাখছি, তুমি আউট হও তারপরে ইন হও। ওকে, হ্যালো? বাকিদের বাকিদের বিশাল বিশাল তুমি ফুল স্ক্রিন শো করছে তোমার? বলুন স্যার, দেখতে পাচ্ছি তো। স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছি তো। ওকে, হ্যাঁ স্যার। এবার পাচ্ছো? হ্যাঁ স্যার এবার পাচ্ছি। আমি তো বললাম তুমি এবার আউট হও, আউট হয়ে in হও। চলো আমি আবার স্যার হ্যাঁ আপনি বলো। যেটা এখন দেখাচ্ছেন সেটা তো 2 to 7 এর অ্যাসাইনমেন্ট না না, দেখাচ্ছে। 2 to 7 এর অ্যাসাইনমেন্ট না, তোমাদের মার্ক দেখাচ্ছি। এটা তো 2 to 9 এই রয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু অ্যাসাইনমেন্টটা 2 to 7 এ লেখা আছে, অ্যাসাইনমেন্ট তাই ওটা না? আমি একটা বিষয় করলাম, তোমার এখানে ক্যাটালগ আচ্ছা। প্রবলেমটা নিলাম। হ্যাঁ, হুম হুম। সেটা তুমি তোমার মতো এন্ট্রি করতে পারো। তাহলে আমি আর একবার জাস্ট আমি সেকশন জিরোটা বলছি। সেকশন জিরোতে তোমাদের দুটো ফিল্ড তোমাদের মোস্ট প্রবাবলি ইউজ হবে। বাকি ফিল্ডগুলো জেনে নেবে। মোস্ট আমরা ইউজ করবো যে দুটো ফিল্ড, একটা 020, জাস্ট একটু নোট করে রাখতে পারো। 020 হচ্ছে ISBN, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। Another subfield is we can use 082. 02 here mention the Dewey Decimal Classification Number. The edition number, we can consult the edition is the 19th and the classification number is 615.782.821 and book number is the DA, surname of the already mentioned this problem. Now I am go to the section 1. সেকশন 1 হিয়ার আমি এখানে আমরা কি ইনকর্পোরেট করব? আমরা দেখো একদম মনে করো যে আমরা মার্ক এন্ট্রিতে কি করছি। মার্ক এন্ট্রিতে আমরা ইনকর্পোরেট করেছিলাম যে মেইন এন্ট্রি পার্সোনাল নেম, মেইন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট উইল বি স্টার্ট সারনেম অফ দ্য অথর। আমরা এখানেও পার্সোনাল নেমে সারনেমটা দিয়ে শুরু করব। দাস ফার্স্ট অথরে, দুজন অথর থাকলেও আমরা মেনশন করব ফার্স্ট অথর দাস, দাস কমা দীপক কুমার দীপককে, জাস্ট এখানে পার্সোনাল শেষ। সেকশন 2
সেকশন 2 এ আমরা টাইটেলটা এখানে দেখো, টাইটেল যে সাবফিল্ড রয়েছে 245 245 সাইব, যে টাইটেলের 240 যে টাইটেলে যে সাবফিল্ড টাইটেলটা রয়েছে, টাইটেল আমরা এখানে মেনশন করলাম। এখানে দেখো টাইটেলটা আমাদের হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন হেলথ ডিজিজ। টাইটেল অফ দ্য বুকস অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন দ্য হেলথ অ্যান্ড ডিজিজ। আমরা এখানে ঠিক সেম প্রসেস মেনটেন করলাম, অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন হেলথ অ্যান্ড ডিজিজ। নাও মেনশন দ্য স্টেটমেন্ট অফ দ্য, যদি রিমাইন্ডেড টাইটেল কিছু থাকতো আমরা এখানে মেনশন করতাম, আমাদের প্রবলেমে নট গিভেন, বেরিয়ে গেলাম। নেক্সট আমরা মেনশন করলাম স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। স্টেটমেন্ট দুজন অথার রয়েছে, একটা ওয়ান ইজ দীপক কুমার দাস অ্যান্ড ফ্লুভিও উর্সিনী। দেখো তারা তো সাউন্ডগুলো সবাই আমি আনমিউট করে দাও, আনন্দন ইন্টারঅ্যাক্ট করতে বলো তখন ওপেন করো। স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি দীপক কুমার দাস অ্যান্ড ফ্লোভিও উর্সিনী এসওয়ার। নেক্সট আমরা 245 পাবলিশার অ্যান্ড পাবলিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এরিয়া। প্লেস অফ পাবলিকেশন দেখো আমরা এখানে প্রবলেমে মেনশন, প্লেস অফ পাবলিকেশন নিউ ইয়র্ক, আমরা এখানে মেনশন করলাম নিউ ইয়র্ক। পাংচুয়েশন মার্কস এশিয়ারে, এশিয়ার কোডে যে পাংচুয়েশন মার্ক ইউজ করেছিলাম, here we can use the same punctuation marks, New York colon. Next, New York Academy of Sciences, new place, name of the publisher, problem mention the New York Academy of Sciences. Next, 2002 the place of the date of the publication. Section 2 complete. Next section we can go to the next section, physical description area. দেখো ফার্স্ট মেনশন দ্য ফিজিক্যাল 300 সাবফিল্ড ক্যান ইনকর্পোরেট এটা ফিজিক্যাল ডেসক্রিপশন। ফিজিক্যাল ডেসক্রিপশন আমরা তোমরা সবাই মনে করো, ফিজিক্যাল ডেসক্রিপশন আমরা পেজিনেশন ইউজ করতাম, size of the books, the dimension of the books, the different accompanying material. Accompanying material means the CD, ROM, maps, charts যদি বইয়ের সঙ্গে অ্যাটাচ থাকতো সেখানে আমাদের মেনশন করতে হতো। আমাদের প্রবলেমে অলরেডি দেওয়া রয়েছে তোমার ফিজিক্যাল ডেসক্রিপশনের মধ্যে পেজিনেশন অফ দ্য বুক। পেজিনেশন হচ্ছে রোমান 13 অ্যান্ড 350 অ্যারবিক নাম্বার, আমরা ওটাই মেনশন করলাম। নেক্সট উই ক্যান মেনশন দ্য ডাইমেনশন অফ দ্য বুকস। কমপ্লিট সেকশন 3তে অনলি আমরা মেনশন করব ফিজিক্যাল ডেসক্রিপশন, বাকি ফিল্ডগুলো আমাদের কিছু প্রয়োজন নেই, সবই ক্রস করা রয়েছে। নেক্সট আমরা ইউজ করব 4 নোট, সেকশন 4 সিরিজ টাইটেল। আমরা এখানে আমাদের সিরিজ কিছু মেনশন করা নেই, তাই সিরিজ আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নেই। নেক্সট আমরা জেনারেল নোট এরিয়া, আমরা প্রবলেম নাম্বার 3তে করেছিলাম নোট এরিয়া, এখানে আমাদের নোট এরিয়াতে কিছু মেনশন নেই, আমাদের নোট এরিয়াতে কিছু প্রয়োজন নেই। দেখো নোট এরিয়াতে আমাদের কিছু করার দরকার নেই। তারপর হচ্ছে 5-6 হচ্ছে আমরা মেনশন করছি, 6-এ হচ্ছে 650 সাবফিল্ড উই ক্যান অনলি ইউজ দ্য 650 দ্য টপিক্যাল টার্ম অফ দ্য জিওগ্রাফিক নেম, টপিক্যাল টার্ম অ্যান্ড জিওগ্রাফিক নেম অ্যাজ দ্য এন্ট্রি এলিমেন্ট। টপিক্যাল টার্ম ইন সাবজেক্ট হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন হেলথ ডিজিজ। 615 আমি একটা নিজের থেকে একটা করে দিচ্ছি, সিএস লিস্ট ছাড়াই। অ্যালকোহল হেলথ ডিজিজ 615 ডিডিসি টের কনসাল্ট দ্য ডিডিসি 615 ডিডিসি ক্লাসিফিকেশন।
ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, 610 মেডিসিন অ্যান্ড হেলথ, মেডিসিন অ্যান্ড হেলথ, থার্ড সামারি, 615, ফার্মাকোলজি অ্যান্ড আমি হচ্ছে সাবজেক্ট হিসাবে আমি এখানে ইনকর্পোরেট করছি ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স। হ্যাঁ, নেক্সট হচ্ছে সেকশন 7 হচ্ছে অ্যাডেড এন্ট্রি পার্সোনাল অথর। এটা আমরা এখানে ইনসার্ট করব। আমাদের দেখো অ্যাডেড এন্ট্রি পার্সোনাল অথর, আমাদের ট্রেসিং পার্টটা ফলো করো। ট্রেসিংয়ে আমরা কি ইউজ করতাম, অ্যানাদার যে অথর থাকতো তার নামে একটা অ্যাডেড এন্ট্রি করতাম। আমাদের এখানে ফার্স্ট এন্ট্রি করা হয়েছে দীপক কুমার দাসের নামে। আমরা অ্যাডেড এন্ট্রি পার্সোনাল অথরে এখানে দেখো একটা রিপিটেড স্ট্যাক, অলরেডি অ্যাডেড এন্ট্রি, লোকাল অ্যাডেড এন্ট্রি। যাই হোক, এখানটা ক্লোজ করা রয়েছে ফিল্ডটা, ডিলিট দিস ট্যাগ, ডিলিট। এখানে আমাকে জাস্ট অ্যাডেড এন্ট্রি এখানে আমাকে ক্লোজ করা রয়েছে এই ফিল্ডটা। না আছে, সরি দিয়েছে অ্যাডেড এন্ট্রি পার্সোনাল নেম। তাহলে অ্যাডেড এন্ট্রি পার্সোনাল নেম এখানে যে সেকেন্ড অথার আছে তারটা মেনশন করব, উর্ষিনী ফ্লুভিও, UR SINI, উর্ষিনী, FULVIO, just উর্ষিনী কমা ফ্লুভিও। নাম্বার 8 সিরিজ অ্যাডেড এন্ট্রি। আমাদের এখানে কোনো সিরিজ নেই, মেনশন করার কোনো প্রয়োজন নেই। লাস্ট হচ্ছে অ্যাডেড এন্ট্রি, এখানে আমাদের বারকোড নাম্বার বা অ্যাক্সেশন নাম্বার বসানোর একটা অপশান রয়েছে। অ্যাকুইজিশন ইনফো, অ্যাকশন নোট, পাবলিকেশন ডিস্ট্রিবিউশন ডিটেলস, ডিস্ট্রিবিউশন, অ্যাকুইজিশন ইনফো, অ্যাডেড এন্ট্রি এলিমেন্টস, কোহা, সোর্স ক্লাস, রিলিভেন্স, ক্লাসিফিকেশন, আইটেম টাইপ। আমরা আইটেম টাইপ সিলেক্ট করলাম বুকস, আইটেম টাইপ সিলেক্ট করলাম বুকস, কল নাম্বার এডিশন, কিছু নেই, আইটেম টাইপস বুকস, অ্যাডেড এন্ট্রি এলিমেন্টস, জাস্ট এখানে দুটো মেনশন করার ফিল্ড ছিল। একটা হচ্ছে তোমার যেটা আমাদের অ্যাক্সেশন নাম্বার, জাস্ট এখানে এগুলো সব যেহেতু ট্রায়াল ডেমো ভার্সন, ওগুলো আপাতত সব ক্লোজ করা রয়েছে। আর হচ্ছে যদি প্রাইস মেনশন থাকতো তাহলে প্রাইস আমি এখানে ইউজ করতে পারতাম। যাই হোক, এই 900 সেকশন 9 ফিল্ডে আমরা ইউজ করব দ্য প্রাইস অফ দ্য বুকস অ্যান্ড দ্য অ্যাক্সেশন নাম্বার অফ দ্য বুকস। এই যে অ্যাক্সেশন নাম্বার মেনশন হিয়ার, accession number 54332. So publication distribution, trade project এখানে মেনশন আছে ডিস্ট্রিবিউশন, ট্রেড প্রাইস, publication, trade availability information, acquisition info, source of acquisition note, আমরা আছে source of acquisition, method of data of accession number। এখানে আমরা accession নাম্বারটা মেনশন করে দিলাম, accession number 54332, 5454332। এই 0 to 9 সেকশনের মধ্যে কারো কিছু অসুবিধা হলে বা কারো কিছু কোশ্চেন থাকলে বলো, আমি আরেকবার তারপরে আমি ডেটাটা সেভ করছি। হ্যালো, এই মার্ক রেকর্ডে যে ডেটাটা এন্টার করলাম 0 to 9 ফিল্ড অবধি, এটা কারো বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে একটু ইন্টারাক্ট করো।
না স্যার, নেক্সট কর রাউন্ড। হ্যাঁ নেক্সট নেক্সট এটা নেক্সট নেক্সট। এন্ট্রিটা করতে পারবে তো তোমরা? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ওর মধ্যে যা আপনি বুঝেছেন সেটা দেখে আমি একটু একটু চেষ্টা করব, যা না হ্যাঁ হলে আপনাকে আমি আবার জানাবো। আচ্ছা, তাহলে তোমরা এই প্র্যাকটিস মোডে তোমরা চেষ্টা করতে পারো। এবার ডেটাটা আমি সেভ করছি, এখানে অপশন রয়েছে সেভ। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে না, মোবাইল গুলো আছে না, অত মানে বোঝা যাচ্ছে না। আর ওরাকে আমাদের কি জুম করে স্ক্রিনে দেখছি, আর এটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা প্র্যাকটিস তো পরেই হবে। আমি জাস্ট তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিসটা তোমাদের করতে হবে জাস্ট। এখানে আর যদি এই প্রবলেমের কিছু থাকে বলো, আমি নালে বেরিয়ে সেভ করছি ডেটাটা। দেখো অ্যাড মার্ক রেকর্ড সেভ হ্যাঁ অপশনে আমি তাহলে আইটেমস ফর অ্যালকোহল ওয়াই হেলথ ডিজিজ বাই দীপক কুমার দাস, যে আইটেমটা অ্যাড করতে হবে। রেকর্ড নাম্বার এইখানে দেখো আমার ওইখানে হচ্ছে, সরি এখানে সেভ করার পর এখানে আবার আমাকে বারকোড নাম্বারে যে অপশন রয়েছে সেখানে আমি অ্যাক্সেশন নাম্বার ইউজ করব। ক্যান ইউজ বারকোড মিন্স দ্য অ্যাক্সেশন নাম্বার অফ দ্য বুকস 54332 54332 54332। এবার আমরা এখানে গিয়ে দেখো অ্যাড আইটেম বলে রয়েছে, অ্যাড আইটেম 54322, অ্যাড আইটেম সেভ করলাম। দেখো, এটা কিন্তু আমার রেকর্ডের মধ্যে এন্টার হয়ে গেল, আমার লাইব্রেরিতে এন্টার হলো। এবার আমি কোথা থেকে সার্চ করব বইটা আমি সার্চ করব তার ওপ্যাক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ থেকে। আমি অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ বুঝতেই পারছো, ওখানে যে কিওয়ার্ড বেস সার্চ, উই ক্যান ইউজ এনি কিওয়ার্ড অফ দিস ক্যাটালগ, আমরা ওখানে সেই ডেটাটা রিট্রিভ করতে পারবো। তাহলে কোভা আমি আবার চলে গেলাম অ্যালকোহল অ্যান্ড ওয়াইন হেলথ সায়েন্স হোম পেজে, ইস্ট ব্রাঞ্চ বাই ওয়াটার। আচ্ছা, আমি এখন জাস্ট একটা আবার কোহার হোম পেজ ওপেন করে নিই। বাই ওয়াটার সলিউশন, দেখি আমার যে বইটা আমরা এন্ট্রি করলাম সেটা ওপ্যাক মোডে আমরা পাচ্ছি কিনা। বাই ওয়াটার সলিউশন অল লাইব্রেরিজ, না আমাদের লাইব্রেরি সিলেক্ট করেছিলাম দিল্লি পাবলিক লাইব্রেরি সাউথ জোন। আমাদের বইটা কি ছিল? বইটা ছিল, আমরা জাস্ট বইয়ের ধরো এক বারকোড মানে অ্যাক্সেশন নাম্বার দিয়ে আমরা সার্চ করি, দেখি কি রেজাল্ট পাবলিক বের হয়। 54332 54332 54332 sorry, did not find you are looking for। সাপোজ ধরো ওটা ডেটা সেভ হবে সার্ভারে, they can take 3 to 5 minutes। ঠিক আছে, দেখি আমরা বইটার অ্যালকোহল দিয়ে সার্চ করি, অ্যালকোহল টাইপ কিওয়ার্ড। অ্যালকোহল, একটু ওয়েট করো, 2 থেকে 3 মিনিট বাদে ওটা আমাদের রেজাল্টটা শো করবে। ঠিক আছে, আপাতত তোমরা এইটা প্র্যাকটিস বাই ওয়াটার সলিউশন যখন ফ্রি টাইম হবে তোমরা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, দিয়ে 10 মিনিট সময় নিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়াও, কলেজ দুটো লিংক শেয়ার করছি। হ্যাঁ, দুটো ঠিক আছে স্যার। না আমি বলছি, যেটা বলছি শোনো। একটা লিংক শেয়ার করছি, সেই লিঙ্কটা তোমার আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। সেই হোয়াটসঅ্যাপটা ওপেন করে তোমরা হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা কালেক্ট করে
একটা গুগল ফর্মস রয়েছে আমি হ্যাঁ, হোয়াটসঅ্যাপ থেকে লিংক ক্লিক করে কানেক্ট করে ওখান থেকে ডাউনলোড করে নিব। না ডাউনলোড করবেন, আমি বলছি শোনো। 222 যেটা আমি এতক্ষণ ডিসকাস করেছিলাম, বিএলআই 222, তার উপরে আমি ধরো 10টা কোশ্চেন আমার সিলেক্ট করা রয়েছে, 10টা কোশ্চেন গুগল ফর্মে। তোমরা আমাকে আচ্ছা 10 মিনিট 5-7 মিনিট সময় দিচ্ছি, তোমরা ওটা ফিল আপ করে আমাকে পাঠাও। জাস্ট একটা প্র্যাকটিস মোডের এক্সাম, অনলাইন এক্সাম। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। অনলাইন এক্সাম। দেখো তোমাদের কাছে পৌঁছে গেছে।
হ্যালো, আমি দেখো তোমাদের আবার স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে আমি ওপ্যাকে চলে গেলাম। একটা ওপ্যাকে গিয়ে আমরা যে বই ক্যাটালগটা এন্ট্রি করেছিলাম বইটার, সেটা আমরা সার্চ করে দেখছি যে কি দাঁড়ালো। আমরা এন্ট্রি করলাম, যে কোনো কিওয়ার্ড বেস সার্চ করতে পারো। এখানে রয়েছে, আমরা আমরা হচ্ছে এটা দিয়ে সার্চ করলাম। আমরা হচ্ছে অ্যাক্সেশন নাম্বারটা দিয়ে সার্চ করলাম, টাইপ 543232। আমাদের দিল্লি পাবলিক না ইস্ট ব্রাঞ্চটা সিলেক্ট হয়েছিল তখন। গো শো করলাম, গোতে দেখো আমরা যে বইটা এন্ট্রি করলাম, এই যে বইটা শো করছে, অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন হেলথ সায়েন্স বাই দীপক কুমার দাস অ্যান্ড উর্সিনী ফ্লুভিও, নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্স 2002, items available for loan east branch, call number। তোমরা এইভাবে প্র্যাকটিস মোডে দু একটা বই ক্যাটালগ করে প্র্যাকটিস করতে পারো। বোঝা গেল যেটা ক্যাটালগ শো বোঝা দেখালাম। বিশাল, হ্যাঁ স্যার। বুঝতে পারলে তো? ওই ক্যাটালগটা আমরা ওপ্যাক থেকে কি করে দেখতে পারলে, কি করে শো করলো ক্যাটালগটা? হ্যাঁ হ্যাঁ দেখছি, হ্যাঁ শো করলো। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি ওই ওইটা ওটা করলে না, ওটা পরেও করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, বলো, কোশ্চেন থাকলে বলো। এই স্যার মার্কেট কাইন্ডলি এটা আরেকবার দেখাবেন। কোনটা বলো তো? ওপ্যাকটা স্যার না? নেটটা শো আছে, তাই জন্য একটু লেট হচ্ছে, আমি দেখছি স্যার। অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, ডিসকানেক্ট হয়ে গেছে। কাইন্ডলি এটা একটু আরেকবার শো করাবেন। কোনটা বলো? পুরো ক্যাটালগের মডিউলটা, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি জাস্ট ব্যাকে যাচ্ছি। দেখো, মার্ক রেকর্ড যেটা রয়েছে, মার্ক রেকর্ডে আমরা আমাদের হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্টের যে প্রবলেম ছিল হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন হেলথ অ্যান্ড ডিজিজ, টাইটেল অফ দ্য বুকস, এর আইএসবিএন নাম্বার দেওয়া ছিল। সেই জাস্ট আমরা এই মার্কের এখানে 020 ফিল্ডে আমরা আইএসবিএন এন্টার করেছি, আর 082তে ডিডিসি নাম্বারটা আমরা সেকশন 1-এ এন্ট্রি করেছি। নেক্সট হচ্ছে ওয়ানে আমরা মেইন এন্ট্রি পার্সোনাল নেম, ফার্স্ট অথার যিনি ছিলেন দীপক কুমার দাস, সেই দীপক কুমার দাস নামে এন্ট্রি করেছি। সেকশন 2-তে হচ্ছে আমরা টাইটেল অফ দ্য বুকস, অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন হেলথ অ্যান্ড ডিজিজ, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটিতে দুজন অথার আমরা যে জাস্ট ক্যাটালগে যেমন এন্ট্রি করতাম, ওয়ান ইজ দীপক কুমার দাস, অ্যানাদার অথার ইজ ফ্লুভিও উর্সিনী। এই নাম্বার সেকশন 3-তে আমরা এন্ট্রি করেছি ফিজিক্যাল ডেসক্রিপশন, পেজিনেশন অফ দ্য বুকস অ্যান্ড দ্য ডাইমেনশন অফ দ্য বুকস, পেজিনেশন অ্যান্ড মেনশন হিয়ার ডাইমেনশন অফ দ্য বুকস। সেকশন 4-এ সিরিজ, আমাদের প্রবলেমের সিরিজ কিছু মেনশন করা নেই, আমাদের কিছু করতে হবে না। সেকশন 5-এ নোট এরিয়া তো আমাদের কিছু মেনশন নেই, আমাদের এখানে দরকার নেই। সেকশন 6-এ সাবজেক্ট পার্সোনাল নেম, এখানে 650তে সাবজেক্ট, কোন সাবজেক্টের বই এটা, সেই সাবজেক্টটা আমি এন্ট্রি করেছি, ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স।
থেরাপিউটিক্স এই সাবজেক্টের বই আমি এখানে 650-তে এন্ট্রি করলাম। নাম্বার 7 হচ্ছে অ্যাডেড এন্ট্রি। অ্যাডেড এন্ট্রি আমার যে সেকেন্ড অথার রয়েছে, সেকেন্ড অথারের নামটা আমরা এন্ট্রি করেছি, অ্যাডেড এন্ট্রি পার্সোনাল নেম রবি ঔর্শিনী। নাম্বার 8 হচ্ছে আমার সিরিজ অ্যাডেড এন্ট্রি। এখানে সিরিজ যেহেতু মেনশন ছিল না, আমার দরকার নেই। 9-এ গিয়ে আমি জাস্ট এন্ট্রি করব এর কোহা আইটেম টাইপ বুকস দিয়ে আমি সেভ করেছিলাম। সেভ করার পরে আমি কোহা আইটেম টাইপস ধরো হচ্ছে আমাকে এখানে বুকস দিয়ে সেভ করলাম। সেভ করার পর অলরেডি দেখাচ্ছে ডুপ্লিকেট রেকর্ড। অলরেডি ইয়েস, এই বইটা অলরেডি আগে সেভ করেছিলাম বলে ডুপ্লিকেট রেকর্ড। তোমরা ইয়েস এডিট এক্সিস্টিং আইটেম আর নো সেভ অ্যাজ নিউ রেকর্ড করতে পারো। জাস্ট করে বেরোনোর পরে আমরা ওখানে তার বারকোড এন্ট্রি করেছিলাম। এন্ট্রি করার পরে আমরা চলে গেলাম এর ওপ্যাক ভিউতে। ওপ্যাকে আমরা যে ক্যাটালগটা এন্ট্রি করলাম মার্কে, তার ওপ্যাকে কি শো করবে। আমরা কোহা হচ্ছে কোন লাইব্রেরিতে ইউজ করেছিলাম, দেখো ইস্ট ব্রাঞ্চ লাইব্রেরি সিলেক্ট করে আমরা এটা এন্ট্রি করেছিলাম বলে আমরা ওপ্যাক ভিউতে গিয়ে জাস্ট ওপ্যাকে গেলাম। ওপ্যাকে গিয়ে কোহা ওপ্যাকে গিয়ে আমরা অল লাইব্রেরিজ রয়েছে, আমাদের লাইব্রেরিটা সিলেক্ট করে নিলাম ইস্ট ব্রাঞ্চ। এবার জাস্ট আমরা হচ্ছে যেটা কিওয়ার্ড বেস সার্চ, তুমি যে কোনো বইয়ের টাইটেল দিয়ে অ্যালকোহল দিয়ে তুমি সার্চ করতে পারো। ইউ ক্যান সার্চ অলসো দ্য কল নাম্বার, ইউ ক্যান সার্চ দ্য অথার নেম আমাদের কি ছিল, দীপক কুমার দাস। আমরা দীপক দিয়ে সার্চ করলাম, শুধু দীপক। এখানে সার্চ এন্ট্রি তুমি শুধু অথার ফিল্ডটা সিলেক্ট করতে পারো, টাইটেল ফিল্ড সিলেক্ট করতে পারো, সাবজেক্ট ফিল্ড সিলেক্ট করতে পারো, আইএসবিএন সিলেক্ট করতে পারো, কল নাম্বার। আমরা জাস্ট এখানে কিছুই সিলেক্ট না করে শুধু দীপক দিলাম। তাহলে কি বেরোলো দেখি, আমাদের রেজাল্ট কি শো করছে। দীপক আমাদের রেজাল্ট দিয়ে দিল। দীপক কুমার দাস দিয়ে সার্চ করলাম, আমাদের দেখো রেজাল্ট দিল এই বইটির অ্যালকোহল অ্যান্ড ওয়াইন হেলথ অ্যান্ড ডিজিজ, দীপক কুমার দাস ফ্লোভিও উর্শিনী। এটা হচ্ছে, আর সব থেকে বিউটি হচ্ছে কোহাতে, তুমি দেখো বইটা অলরেডি অ্যাভেলেবেল ছিল হচ্ছে গুগল বুকস থেকে এটা ইন্টিগ্রেট হয়ে গেল। দেখো আমার কিন্তু গুগল বইয়ের কভার পেজটাও কিন্তু আমাকে আমার ক্যাটালগের সঙ্গে অ্যাডেড হয়ে গেল। এখানে তার নেক্সট পোর্শনে দেখো আইটেম টাইপ বুকস, কারেন্ট লোকেশন কোথায় আছে, ইস্ট ব্রাঞ্চ লাইব্রেরিতে রয়েছে, কল নাম্বার, ব্রাউজ সেলফ আগের দিন আমি শো করিয়েছিলাম। ব্রাউজ সেলফ মানে ওই লাইব্রেরিতে পরপর কি বইগুলো আমার এন্ট্রি থাকবে। আমার জাস্ট এখানে দেখো, এখানে একটা বইয়ের কভার পেজে নিচে গুগল প্রিভিউতে যখনই আমি ক্লিক করব তখন এটা নেটের সঙ্গে ইন্টিগ্রেট হয়ে গুগল বুকসের সঙ্গে বইয়ের কন্টেন্ট পেজটা আমি কিন্তু দেখতে পারবো, এবং হচ্ছে রিলেটেড যে বইগুলো সেটাও কিন্তু আমাদের ইউজাররা শো করতে পারবে। দেখো এখানে গিয়ে যদি আমি কেউ চায় বইয়ের কন্টেন্ট পেজটা কি আছে সেটাও কিন্তু সে দেখতে পারবে, কন্টেন্ট পেজটা এবং তার বিবলিওগ্রাফিক ইনফরমেশন। দেখো এবার তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, তোমাদের ওই বাই ওয়াটার সলিউশন বললাম, যখন একটু ফ্রি সময় পাবে প্র্যাকটিস করার পর জানাবে। প্রবলেম হলে পরের দিন তো আছি আমি, পরের ক্লাস সেটা প্র্যাকটিস করে মানে একটা হ্যান্ড টু হ্যান্ড এসে হয়ে গেল তোমাদের। এটা দেখো দুরকম আমরা ভিউ দেখতে পারি। এখানে মার্ক ভিউতে বইটা কি আমরা যা এন্ট্রি করেছিলাম, দেখো আমরা কি এন্ট্রি করেছিলাম, 020-তে আমরা এন্ট্রি করেছিলাম ISBN, 028-এ আমরা এন্ট্রি করেছিলাম এডিশন নাম্বার অ্যান্ড ক্লাসিফিকেশন নাম্বার, 100 মেন এন্ট্রি পার্সোনাল নেমে এন্ট্রি করেছিলাম তোমার দীপক কুমার দাস, 245-এ আমরা টাইটেল এন্ট্রি করেছিলাম অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন হেলথ অ্যান্ড ডিজিজ। স্যার হ্যাঁ বলো। একটু ডিস্টার্ব করছি, বলছি কি আপনি আজকে কি আর কিছু পড়াবেন? আজকে একটু ওই বলেছিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে ওই ওয়েবসাইটের ব্যাপারটা একটু বলবো,
আর যদি তোমরা না চাও তাহলে আর আমি ওয়েবসাইট বলতে একটা যে কোনো একটা বলেছিলাম ওয়েবসাইট বলতে ওয়েবসাইট ক্রিয়েশন একটু হ্যান্ডস অন করিয়ে দেখিয়ে দিতাম যে হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট ইন ফ্রি ডোমেন উইদাউট চার্জেস, যে সমস্ত চাইলে একটু স্ক্রিন শেয়ার করে দেখে নিতে, তারপর তোমাদের যখন যখন তোমার সময় পেতে বা কোনো সময় ল্যাপটপ বা ডেস্কটপ পেলে বা সেটা তোমরা ইউজ করতে পারতে। তোমার যদি কোনো অন্য কিছু অ্যাসাইনমেন্ট থাকে তুমি বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? না স্যার, এই মানে দেখালে থাকবো। অ্যাকচুয়ালি আমার নেটটা খুব ডিস্টার্ব করছে, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি, যদি দেখান। দেখো আমি তো আমি যখন যেটা বলছি সেটা কি তোমার কাছে অনেক পরে পৌঁছচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই না ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সেটা যাই হোক, আমি যেটা বোঝালাম তোমাদের এই মার্কের ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছো তো? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটা বুঝতে সমস্যা পেরেছি। থাকবে। টাইটেল হচ্ছে টাইটেলটা দেখো 245 অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন হেলথ ডিজিজ স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। উই হ্যাভ মেনশন দ্যাট দীপক কুমার, দুজন অথারের নাম দীপক কুমার দাস অ্যান্ড ফ্লুভিও উর্সিনী। 260তে প্লেস অফ পাবলিকেশন নিউ ইয়র্ক, নেম অফ দ্য পাবলিশার নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্স, date of publication distribution 2002, physical description area extent of item and dimension। মার্ক ভিউতে আমরা যা যা এন্ট্রি করেছি সেটাই মার্কে, সেটা কিন্তু আমাদের এখানে শো করলো। আর একটা ভিউ দেখো এখানে রয়েছে আইএসবিডি ভিউ। আইএসবিডি ভিউতে জাস্ট আমাদের দেখো কাট ক্যাটালগে যেভাবে শো করতো সেম সাইজেই আমাদের কিন্তু শো দেখাচ্ছে। দেখো এটা ধরে নাও মেন এন্ট্রি আমরা করছি, মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট স্টার্ট উইথ অথার সারনেম অফ দ্য অথার দাস দীপক কে। নেক্সট হচ্ছে টাইটেল অফ দ্য বুকস অ্যালকোহল অ্যান্ড ওয়াইন ইন হেলথ অ্যান্ড ডিজিজ, ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা করতাম স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি দীপক কুমার দাস অ্যান্ড ফ্লোভিও উর্সিনী, স্টপ ড্যাশ দিয়ে নিউ ইয়র্ক, কোলন দিয়ে নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্স, 2002। পেজিনেশন হচ্ছে রোমান 13 অ্যান্ড 350 পেজ, 24 সেন্টিমিটার। আইএসবিএন শো করছে। নেক্সট হচ্ছে সাবজেক্ট অফিস, সাবজেক্ট হচ্ছে ফার্মাকোলজি, ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন। এটা তোমাদের প্র্যাকটিস করবে। আর হচ্ছে আমি এই যে দুটো লিঙ্ক পাঠাচ্ছি, লিঙ্ক হচ্ছে 222, জাস্ট একটা প্র্যাকটিস মোড। তোমার এর সঙ্গে কোনো নাম্বারের কোনো ব্যাপার নেই, হ্যাঁ, আগেই বলে দিচ্ছি। প্র্যাকটিসের জন্য আমি দুটো লিঙ্ক পাঠাচ্ছি গুগল ফর্মে, তোমরা অনলাইন এক্সামের মতন তোমরা ওটা ফিল আপ করে পরে আমাকে সেন্ড করে দেবে। এখন দরকার নেই, ক্লাসের আফটার দ্য কমপ্লিশন অফ দ্য ক্লাস দেন ইউ ক্যান ফিল অ্যান্ড সেন্ড ইট। সেন্ড মানে অলরেডি ফিল করে তোমার সাবমিট করলে তোমার মার্কসও তুমি এখানে শো করে দেবে এবং তুমি সেটা আমাকে আমার এন্ডে আমি পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমি আর একটা লিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করছি। টুর হচ্ছে বিএলআই 222 অনলাইন, বিএলআই 222 কোশ্চেন এক্সাম বলবো না, অনলাইন টেস্ট। এতক্ষণ অবধি যা ডিসকাস করলাম ধরে নিচ্ছি কারো কোনো রকম সমস্যা নেই। এবার তাহলে আমি হচ্ছে নতুন কোর্স একটা জায়গায় আমি যেতে পারি। আমি যেটা বলছি, ধরো আমরা সবাই হচ্ছে ধরেই নিচ্ছি যে এটা কমপ্লিট করার পরেই প্রফেশনে আসবো। সবাই উই আর বিলংস টু দ্য লাইব্রেরি প্রফেশনালস অ্যান্ড সবাই আমরা কোনো না কোনো লাইব্রেরিতে আমরা লাইব্রেরিয়ান হিসাবে জয়েন করব। সেক্ষেত্রে তোমাকে এখন বললাম উই আর বিলংস টু ইনফরমেশন এজ অ্যান্ড আইসিটি বেসড ইনফরমেশন ইজ রিকোয়ার্ড অল দ্য স্টেক হোল্ডার্স অফ আওয়ার লাইব্রেরি। এখন ইউজার আর অফলাইন মোডে কিছু ইউজ করবে না। কালকে আমি যেমন পড়াতে বলেছিলাম মার্কেটিং যে ব্যাপারটা, তুমি তোমার লাইব্রেরির একটা মার্কেটিং, তোমার একটা
পার্সোনাল একটা তুমি যা যা অ্যাক্টিভিটিস আছে, তোমার একটা নিজস্ব একটা ওয়েবসাইট ইউ ক্যান draw, you can create in various platform already be there. তো যদি তোমরা চাও তাহলে আমি এটা এগোবো, না হলে আমি অন্য কিছু থিওরিটিক্যাল কিছু বলবো, সেটা আমাকে একটুখানি জানাও, তাহলে আমি স্ক্রিন শেয়ার করে পরের স্টেজে যাব। এখানে আমার অলরেডি সামারিগুলো মেনশন করা রয়েছিল। ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন, এটাও আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, জাস্ট আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট। বুঝতেই পারছো যে অলরেডি আমরা যদি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি তাহলে সেটা সমস্তটাই আগে কি হতো, HTML কোডিং মাধ্যমে আমাদের এটা করতে হতো। এখন আমাদের মানে গুগল বিভিন্ন মাইক্রোসফট টিম তারা বিভিন্ন প্ল্যাটফর্ম অলরেডি রেডি প্ল্যাটফর্ম আমাদেরকে সামনে শেয়ার করছে। ব্যাকএন্ডে সমস্ত কোডিংটা বিহাইন্ড দ্য তারা অলরেডি সব অল কোডিং আর দ্য তারা অলরেডি রেডি করে দিয়েছে, আমাদের শুধু জাস্ট কাস্টমাইজ, উই ক্যান কাস্টমাইজ অ্যান্ড উই ক্যান ক্রিয়েট আওয়ার ওয়েবসাইট ইন ডিফারেন্ট মুড। আচ্ছা, এখন তাহলে আমি জাস্ট তোমরা জাস্ট গো টু গুগলে গিয়ে তোমরা একটা হচ্ছে ডিফারেন্ট প্ল্যাটফর্ম রয়েছে, একটা হচ্ছে গুগলে গিয়ে তুমি যে sites.google বলে রয়েছে, আমি তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার করছি উইক্স একটা wix.com, you can type here wix.com, wix.com ফ্রি ওয়েবসাইট বিল্ডার, ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট। জাস্ট এটা সিলেক্ট, এর আগে প্রথমে তোমাদের যেটা করতে হবে, তোমাদের যখন either কম্পিউটার অর মোবাইল তোমরা সাইন ইন করে রাখবে, তোমাদের মোবাইলে অলরেডি সাইন ইন করা থাকে মেল আইডিটা, এখানে তোমরা সাইন ইন করে রাখবে। ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে তোমরা সাইন ইন করে রাখলে আমাদের জিমেল আইডি, জাস্ট এখানে দেখো লগ ইন করবো আমরা wix.com-এ, একটা কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল অ্যান্ড কন্টিনিউ উইথ অ্যাপেল। আমরা এখানে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল শেয়ার করছি। আমার স্ক্রিনটা হ্যাঁ, ইউ আর শেয়ারিং দ্য এন্টায়ার স্ক্রিনটা তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে। দেখো জাস্ট এখানে মাই সাইটস বলে আছে, ক্রিয়েট নিউ ফোল্ডার, ক্রিয়েট এ নিউ সাইটস। আমরা এখানে ক্রিয়েট এ নিউ সাইট, দেন আই গো টু ক্রিয়েট এ নিউ সাইট। স্যার এটা আমাদের কোন পেপারে আছে? এই 229 দেখো, ওকে, 229 কোন ইউনিট? ইউনিট ওভারঅল আচ্ছা আচ্ছা, ওকে। হোয়াট কাইন্ড অফ, আমি স্টেপগুলো বলছি সেগুলো ফলো করো, তারপর তোমাদের নোট একটা জায়গায় একটা পেজে একটু নোট ডাউন করো তোমাদের মতন করে, পরে তোমরা দেখে নেবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট।
আমরা একটা পোর্টফোলিও অ্যান্ড সিভি এটা সিলেক্ট করলাম। উই ক্যান সিলেক্ট পোর্টফোলিও অ্যান্ড সিভি। নেক্সট, সাপোজ আমরা একটা পার্সোনাল রিজিউম এডিট অ্যান্ড ভিউ, উই ক্যান সিলেক্ট এডিট। টিউটোরিয়ালটা দরকার, আমি কেটে দিলাম। সাপোজ এখানে দেখো একটা এডিট মোড আসলো, এবার তুমি তোমার মতন করে এটাকে কাস্টমাইজ করতে পারো। ব্যাক এন্ডে এখানে লেফট সাইডে রয়েছে পেজেস, ব্যাকগ্রাউন্ড, অ্যাড অ্যাপ্লিকেশন, মিডিয়া, স্টার্ট ব্লকিং। আর এখানে রয়েছে অ্যাবাউট মি, তোমার নিজের পার্সোনাল এক পিকচার এখানে তুমি চেঞ্জ করে সেটা ইউজ করতে পারো। ইউ ক্যান চেঞ্জেস অ্যান্ড ইউ ক্যান পুট ইউর ওন পিকচার। আর তোমার যে রিজিউম, তোমার প্রজেক্ট, এবং নেক্সট ইউ ক্যান ইউজ দ্য কন্ট্যাক্ট ডিটেলস তুমি এখানে এক এক করে ইউজ করতে পারো। ফার্স্ট পেজে রয়েছে অ্যাবাউট মি, পেজিনেশনে গেলে অ্যাবাউট মি, রিজিউম, প্রজেক্টস অ্যান্ড কন্ট্যাক্টস। জাস্ট আমি এইটুকু জাস্ট একটা ওভারভিউ দিলাম। এবার তোমরা তোমাদের মতন করে কাস্টমাইজ করে নিও, কারণ তোমরা অলরেডি শেয়ার করছো যে এটা এই মোডে, যেহেতু অনেকেরই নেট খুব পুওর কানেকশন, সেই জন্য তোমরা সব কিছু ভিজিবল না হতে পারে। এইখানে গিয়ে তুমি একটা জাস্ট একটা তোমাদের মতন করে জাস্ট প্ল্যাটফর্মটা মেনশন করে দিলাম, দিয়ে তোমরা একটা তোমাদের ওয়েবসাইট পাবলিশ করতে পারো, এবং হচ্ছে পাবলিকলি সেটা সবাই ওটা শেয়ার করতে পারবে এবং সেটা অ্যাক্সেস করতে পারবে। যখনই তুমি এটা জাস্ট তুমি এটা কাস্টমাইজ করে নেবে, সব রিজিউম, তোমার একটা রিজিউম আপলোড করলে, তোমার কন্ট্যাক্ট ডিটেলস আপলোড করে যখনই পাবলিশ করবে, তোমাকে একটা পাবলিক ডোমেন তোমাকে একটা প্রোভাইড করবে। সেই ডোমেনটা তুমি নিজের মতো কাস্টমাইজ করে যদি তোমার অর্গানাইজেশনের ক্ষেত্রে অর্গানাইজেশনের সেটা তুমি শেয়ার করতে পারো, সেটা তুমি তোমার বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো। তাহলে তোমার ইনফরমেশনগুলো অলরেডি সবাই ভিউ করতে পারবে। জাস্ট আমি ধরো আমার একটা দুটো আমি এরকম একটা বানিয়েছি। একটা হচ্ছে ধরো তোমরা পরে যখন এখানে ধরো হচ্ছে আমি একটা আমার মতন করে কাস্টমাইজ করেছি, তোমরা পরে এটা দেখে নিও। আমি তোমাদের গ্রুপে আমি শেয়ার করছি, ধরো লিঙ্কটা শেয়ার করছি। আমি একটা নিজে ক্রিয়েট করেছি। এখানে কি কি আমি অপশানগুলো, আমার হোম পেজটা দেখো। হোম পেজে তুমি তোমার এটা হচ্ছে তোমার লাইব্রেরি, এটা তোমার পার্সোনাল হোম, অ্যাবাউট মি, মাই প্রজেক্ট, রিজিউম, মাই ফটো গ্যালারি, ইম্পর্টেন্টলি ক্যান কন্ট্যাক্ট। তুমি হোম পেজে তোমার সমস্ত অ্যাবাউট মি, তোমার রিজিউম, তোমার কন্ট্যাক্ট আস, তাহলে সেই ইনফরমেশনগুলো তুমি কিন্তু প্রোভাইড করতে পারো। আর একটা ধরো হচ্ছে আমি একটা লাইব্রেরির জন্য আমি একটা হোম পেজ ক্রিয়েট করেছিলাম। জাস্ট এখানে ধরো, আচ্ছা এইখান থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইনফ্লিবনেটটাও তোমাদের হচ্ছে ওয়ান ইউজিসি প্রজেক্ট, এবং তোমাদের এটা মেনশন করা আছে সমস্ত পেপারেই ক্ষেত্রেই তোমাদের এই ইনফ্লিবনেট প্রজেক্টটা ইউজ করতে হবে। দেখো ইনফ্লিবনেট কি কি সার্ভিস প্রোভাইড করে। Information and Library Network Center is an autonomous inter-university center of University Grant Commission of India. It is major initiative. It is a major national program initiated by the UGC in March 91. তোমরা ইনফ্লিবনেট, you can visit the ইনফ্লিবনেট সাইট, এবং ইনফ্লিবনেট আমাদের কি কি সাপোর্ট করে, কি কি প্রোগ্রাম সাপোর্ট করে, কি কি সেই ইনফরমেশনগুলো তোমরা পারবে। It is a major national program initiated by the UGC in March 1991 as a project under the IUCA. এখানে দেখো ডিফারেন্ট অবজেক্টিভস গুলো মেনশন করা রয়েছে।
আমি ইনফ্লিবনেটের এক একটা প্রোগ্রামগুলো ওরা কি কি আমাদেরকে প্রোভাইড করে, এনলিস্ট, ইপিজি পাঠশালা, শোধগঙ্গোত্রী, এক এক করে মেনশন করছি। এনলিস্ট যে সার্ভিস, এটা তোমাদের পেপার 221-এ আছে, 222-তেও রয়েছে। তারা কি কি প্রোভাইড করে, অ্যাবাউট এনলিস্ট, যত আমাদের রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্সের একটা কনসর্টিয়াম ক্রিয়েট করেছে, এবং কনসর্টিয়ামের মাধ্যমে ইউজিসি আন্ডারে যারা কলেজ এবং ইউনিভার্সিটি রয়েছে তাদেরকে তারা ইনফরমেশন প্রোভাইড করছে। তোমাদের ক্ষেত্রে যেটা ভেরি ইম্পর্টেন্ট, ইপিজি পাঠশালা, নোট ডাউন করে রাখো, ইপিজি পাঠশালা, ক্লিক হিয়ার টু ভিজিট ইপিজি পাঠশালাতে তোমাদের ধরো বিএলআইএস এর সমস্ত কোর্স কন্টেন্টগুলো, অডিও, ভিডিও অ্যান্ড পিডিএফ ভার্সন। তাহলে উই ক্যান go to the ইপিজি পাঠশালা, an initiative the MHRD under its National Mission of Education through ICT, MHRD-র একটা প্রজেক্ট। এখান থেকে তোমরা সার্চ করতে পারো, সাপোজ আমাদের সাবজেক্ট হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তাহলে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আমি সার্চ করলাম। পেপার আমি কি পড়াচ্ছি, ধরো তোমাদের যা যা বিএলআই আছে, নলেজ সোসাইটি, নলেজ অর্গানাইজেশন, ম্যানেজিং অফ লাইব্রেরি ইনফরমেশন সেন্টার, ধরো ম্যানেজিং অফ লাইব্রেরি ইনফরমেশন সেন্টার, মানে ম্যানেজিং অফ লাইব্রেরি পেপার 227, তোমরা এখান থেকে বিভিন্ন অডিও ভিডিও যে বিষয় রয়েছে, যে ক্যাটালগিং বা ক্লাসিফিকেশন যে প্র্যাকটিক্যালগুলো তোমরা চাইছো, সেটা কিন্তু এখানে সমস্ত কিছু ভিডিও মোডগুলো এখানে আপলোড করা রয়েছে। হ্যাঁ, তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিলেও তোমাদের অন্যান্য পেপারগুলো কভার হয়ে যাবে। কোথায়? ফ্রম ইপিজি পাঠশালা। তাহলে এটা ইপিজি পাঠশালা তোমরা মোবাইলে অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস করে তোমরা যে ডিফারেন্ট টাইপস অফ যে লাইব্রেরিগুলো, লাইব্রেরি ইউজ অ্যান্ড ইউজার স্টাডিজ, কালকে এটা বলছিলাম, ধরো আমি একটা জাস্ট একটা দেখাচ্ছি, লাইব্রেরি ইউজ ইন্ট্রোডাকশন টু ইউজার স্টাডিজ, এখানে তোমরা টেক্সট কি তোমরা অ্যাক্সেস করতে পারবে, এর উপরে টেক্সট অ্যাক্সেস করতে পারবে। লার্ন মোর, সেলফ লার্নিং, এই অডিও ভিডিও সমস্ত রিনাউন্ড প্রফেসর বা টিচার বা প্রফেশনালদের সমস্ত অডিও ভিডিওগুলো মেনশন করা রয়েছে, তোমরা এখান থেকে এটা অ্যাক্সেস করতে পারবে। ইপিজি পাঠশালা। নেক্সট হচ্ছে শোধগঙ্গা ইজ অ্যানাদার প্রজেক্ট অফ ইনফ্লিবনেট। এখান থেকে যত ফুল টেক্সট আমার থিসিস অ্যান্ড ডিজার্টেশন রয়েছে সেগুলো এখানে অলরেডি আপলোডেড, ইউ ক্যান ভিজিট অ্যান্ড ইউ ক্যান ডাউনলোড ফুল টেক্সট অফ পিএইচডি থিসিস অ্যান্ড ডিজার্টেশন। তোমাদের ক্ষেত্রে যেটা খুব এফেক্টিভ হবে, তোমরা বাকি পেপারগুলোর অডিও, ভিডিও অ্যান্ড কন্টেন্ট তোমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবে ইপিজি পাঠশালা থেকে। আবার বলে দিলাম, ইপিজি পাঠশালা তোমাদের, সাপোজ ধরো আমি একটা বলছি নলেজ অর্গানাইজেশন প্রসেসিং অ্যান্ড ক্যাটালগিং, আমি যেটা ক্যাটালগিং, জাস্ট লাইব্রেরি ক্যাটালগ, ডেফিনেশন, ফাংশনস, ওপ্যাক, ইনার ফর্ম, ফর্মস অফ ক্যাটালগ, ফিজিক্যাল ফর্মস, ওপার অ্যান্ড ইনার ফর্ম। এটা জাস্ট আমি একটা সেলফ লার্নিং, একটা তোমাদের ভিডিও তোমাদের ধরো শেয়ার করছি। জাস্ট এগিয়ে
জাস্ট শেয়ার করলাম, তোমরা এখান থেকে তোমাদের ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে পারবে। জাস্ট আমি স্টপ শেয়ারিং, আমি আবার পুরোনো ফিরে আসলাম। বোঝা গেল মোটামুটি কি আলোচনা করলাম। তাহলে আজকের কন্টেন্ট থেকে 229 এর ডিফারেন্ট ইন্ট্রোডাকশন অফ ডিফারেন্ট লাইব্রেরি অটোমেশন প্রসেস, ডিফারেন্ট সফটওয়্যার প্যাকেজেস আমাদের সিলেবাসের মধ্যে মেনশন আছে। কোহাটার আমি হচ্ছে একটা ডেমো ভার্সন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা ওটা কোন থেকে প্র্যাকটিস করে নিতে পারো। নেক্সট আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে Inflamenet with different projects, and you can create your own website through Wix platform। সেটা তোমরা করবে, করে তোমরা যদি রেডি করো সেটা এখান থেকে আমার সঙ্গে শেয়ার করবে, জানাবে, যে কোনো প্রবলেম হলে আমি ওটাকে হেল্প করব। ঠিক আছে, তাহলে আপাতত তোমাদের আর কিছু যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে বলো, নাহলে নেক্সট স্যাটারডে তোমাদের সঙ্গে মিট হবে। বিশাল, পাপিয়া, সুকন্যা, তুষার, হ্যাঁ স্যার। বলো। আর স্যার যা আপনি গুগল ফর্মের টেস্টটা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি আমি তো আপনি বললেন অ্যাটেম্প করো, তাহলে আমি তো এখনই অ্যাটেম্প করে দিয়েছি। খুব ভালো করে দিয়েছো তো, কি কোনো প্রবলেম নেই। সবাইকেই বলছি যে তোমরা ক্লাস শেষ হওয়ার পরে বা এখনো হোক, তুমি আচ্ছা ঠিক আছে। বিশাল, আবার তো করতে পারবো না স্যার? হ্যাঁ বলো। আবার তো করতে পারবো না? আবার করতে পারবে না, আবার দিচ্ছে না অ্যানাদার রেসপন্স না না, ইউ আর অলরেডি গিভেন দিচ্ছে। ইউ আর অলরেডি সাবমিটেড। তুমি হ্যাঁ সাবমিটেড। মার্কস শো করে দিয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, মার্কসটা তো দিয়ে দিয়েছে, 10 এসেছে, 5টা রং হয়ে গেছে স্যার। ব্যাস, ঠিক আছে, কোনো এটা জাস্ট প্র্যাকটিস, কিচ্ছু না। পাপিয়া বলো কিছু। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তোমরা তাহলে ওই ওই যেটা দুটো ফর্ম পাঠিয়েছিলাম, জাস্ট প্র্যাকটিস মোড, এটার কি সঙ্গে মার্কসের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, জাস্ট আমরা যে ঠিক আছে স্যার। হ্যাঁ একটা ফিডব্যাক, যেটুকু আমরা পড়ালাম তার একটা ফিডব্যাক নেওয়া। তোমাদের এবার সত্যি নেটওয়ার্ক এটা একটা আছে সমস্যা রয়েছে যে কানেকশনের। আর যেহেতু বাই ওয়াটারটা করলাম, তোমরা মার্কেট ওটা তাহলে একবার দেখে নেবে, তাহলে কি হবে তোমাদের ওই মানে সাবফিল্ড গুলো তোমাদের থাকবে, মাথার মধ্যে থেকেই যাবে। 020 মানে ISBN, জাস্ট প্র্যাকটিস করো। আর হচ্ছে হ্যাঁ বলো। না কিছু না স্যার, বলুন আগে। হ্যাঁ ওইটাই বলছি, জাস্ট প্র্যাকটিস করো যাতে আমি পরের দিনকে ফিডব্যাক নিতে পারি যে একটা তো দুটো তোমরা ক্যাটালগ এন্ট্রি তোমরা করেছো, করলেই তোমার প্রবলেমটা বুঝতে পারবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো। আবার কি 10টা থেকে ক্লাস তোমাদের? হ্যাঁ স্যার। স্যার আবার আমাদের ক্লাস নেক্সট উইক না? হ্যাঁ, আমি তো নেক্সট উইকে নেব। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইক। আর চাইলে তোমাদের আর একদিনকে বলেছিলাম, কিন্তু যদি ইন্টারেস্টেড থাকো তাহলে একটা সময় নেক্সট উইকের মধ্যে শনিবারে। হ্যাঁ হ্যালো, যদি হ্যাঁ তোমরা স্যার বলুন, শোনা যাচ্ছে। হ্যালো। তোমরা চাও তাহলে। এক মিনিট স্যার, এক মিনিট, ও ম্যাচটা অফ হয়ে গেছে। না ঠিক আছে, যদি স্যার বলুন। যদি চাও, হ্যালো। পাপিয়ার কথা বলছি, তাহলে হোয়াটসঅ্যাপে তোমরা একটা জানাও যে একটা দিন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে আর একটা দিন আমি হচ্ছে আরে তোমাদের ফোনে শোনা যাচ্ছে স্যার। স্যার বলছিলাম কি আমাদের কি পরীক্ষা তো হতে পারবে না যদি এরকম সিচুয়েশন থাকে? না, এই সিচুয়েশনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। যদিও MHRD হচ্ছে তারা চাইছে এবং ইউজিসি চাইছে উইদাউট এক্সাম ডিগ্রিটা না দিতে, কিন্তু যাই হোক আমাদের এটা আমাদের মতো মানে রাজ্যে, ওয়েস্ট বেঙ্গল বলো, মহারাষ্ট্রে বলো, যেভাবে কোভিড স্প্রেড করেছে, মানে অনলাইন অফলাইন মোডে পরীক্ষা নেওয়া টাফ আছে। বিশেষ করে তোমাদের এক্সাম হতে গেলে তো সেই আমার কলেজটাই শেয়ার করতে হবে না, আমাদের যে স্টাডি সেন্টার গুলো রয়েছে।
সেখানে পরীক্ষা নেওয়ার মতো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, জানি না এবার যদি গভর্নমেন্ট বা স্যার যদি 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 অনলাইনে পরীক্ষা হয় তাহলে তো ভালো ছিল। হ্যাঁ, অনলাইন পরীক্ষা হলে কি করে মানে তোমাকে অনলাইন পরীক্ষা হলেও তো তোমাদের কোনো না কোনো সেন্টারে গিয়ে আসতে হবে না, তোমার বাড়িতে বসে না না তোমার মানে বাড়িতে বাড়িতে বসে বাড়িতে বসে হতে পারবে কিভাবে, নাকি? মোবাইলে হ্যাঁ মোবাইলে মানে ওটা কোশ্চেন পেপারটা দিয়ে দিবে হুম আমাদের, হুম আর ওটা আমি সলভ করে আবার ফটো খিচে আপলোড করে দেব। না না, সেটা তো তাহলে ওপেন বুক এক্সাম হবে, হ্যাঁ হ্যাঁ তাহলে তো অ্যাসাইনমেন্ট হলো ওপেন বুক এক্সাম, মানে তুমি সেটা হলো তো একটু ভালো হবে না স্যার। না সেই মোড দিতে গেলে তোমাকে তোমার ল্যাপটপ চাই, তোমার ডেস্কটপ চাই, ওয়েব ক্যাম চাই, সমস্ত ইনফরমেশন যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গুলো তারা পরীক্ষা নিচ্ছে, বা প্রফেশনাল ইনস্টিটিউট গুলো তারা যে মোডে পরীক্ষা নিচ্ছে, ধরো ওয়েব ক্যাম চালিয়ে দিলে তুমি তোমার ল্যাপটপে, এবার তুমি হুম সলভ হুম করলে, এবার সেই ওয়েব হুম ক্যামে তারাই ওখান থেকে সার্ভিলিয়েন্স করবে যে তুমি কোনো আহ, তোমাকে কেউ পাশে হেল্প করছে কিনা, এবং তুমি কোনো কিছু দিয়ে আনঅথরাইজ কোনো মেটেরিয়াল ইউজ করছো কিনা সেগুলো চেক করে নিচ্ছে। কারণ আমি একটা অনলাইন এক্সামের ক্ষেত্রে ধরো ফেস করেছি এই সমস্যাটা। সাপোজ হচ্ছে অনলাইন আচ্ছা এক্সাম চলাকালীন একজন, ধরো আমি যে ডেস্কে বসে এক্সাম দিচ্ছি তার পেছন দিয়ে একজন মুভ করেছিল, তার মানে দে ক্যান সি দ্যাট, সামথিং। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওরা কিন্তু আমার 15 মিনিটস অফ করে দিয়েছিল, মানে তুমি যদি তোমার পেছনে যদি মুভ করে ক্যামেরাতে দেখতে পাই, তার মানে আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওটা, সাপোজ অফিস থেকে আমি করেছিলাম, আমার কোনো স্টাফ ধরো মুভ করেছিল, তখন ওরা গেস হ্যাঁ করে হ্যাঁ নিচ্ছে সে হয়তো আমাকে হেল্প করছে। এই সমস্ত সমস্যাগুলো রয়েছে। মু- বললেই ওটা ইজি ব্যাপার নয় যে পরীক্ষা নিয়ে নিয়ে নিতে চাইছি, নিয়ে না নেবো। আমি তো মানে সাজেস্ট করবো কি যদি ওপেন বুক এক্সামটা হয়ে গেল তাহলে একটু ভালো থাকবে, কেন এর সিচুয়েশনে তো আবার যাওয়ার পসিবল নেই। সেই আমি ধরে নিচ্ছি ওর সিচুয়েশন, জুলাইয়ের এক্সামটা আমাদের যেহেতু দুটো টার্মে হয়, এগনু একটা হুম জুলাই একটা ডিসেম্বর, তো ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ এন্ডের এক্সামটা হতে পারে। বাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিসেম্বরে এক্সামটা হ্যাঁ হতে হতে পারবে। পারে, ডিসেম্বরে হতে পারে, ডিসেম্বরে অফলাইন মোডে নেওয়ার জন্য মোটামুটি আমরা প্রিপেয়ার হয়ে যাব। যাই হোক, সবাই আচ্ছা ভালো মানে থাকবে। জুলাই জন্য হতে পারবে না, লেকিন ডিসেম্বর না, জন্য হবেই ডিসেম্বরে হবে। জুলাইয়েরটা একসঙ্গে ডিসেম্বরে মোডে হবে। স্যার বলছি, আপনি কি বলছিলেন যদি হ্যাঁ বলছি, যদি সময় তোমাদের ইচ্ছে করে, ইচ্ছের ওপরে জোর করে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা টাইম করবে, মানে দুপুরের দিকে আমি তোমাদের সঙ্গে যদি তোমাদের ওয়েবসাইট বা অন্য কোনো পেপার যদি কিছু ইনফরমেশন থাকে সেগুলো আমি তাহলে আবার মানে এই রুটিনের বাইরে এসো, আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ঠিক ঠিক আছে। আছে স্যার, ঠিক আছে। ওকে, চলো, হ্যাঁ স্যার, ওকে। বাই। স্টপ।